আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এবং এই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা সবাই জানো যে এই যে আমাদের চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা থেকে আমাদের একটা বা দুইটা সৃজনশীল এসে থাকে। তাই আমরা এই যে চ্যাপ্টারটা আছে খুব ভালো করে বুঝবো, তারপরে আমরা বাসায় এক্সারসাইজ করব। আজকে আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়ের নিয়ম। আজকে আমরা কি শিখব, কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, সেই নিয়মগুলো আমরা শিখব। সেই শেখার আগে আমাদেরকে প্রথমে কিছু বেসিক সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা শিখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা গ্রাফ আমরা অঙ্কন করব। এটাকে আমি ধরলাম হচ্ছে এক্স, এদিকে হচ্ছে এক্স প্রাইম, এদিকে হচ্ছে আমাদের ওয়াই, আর এদিকে হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। এটাকে আমি চারটা চতুর্থাংশে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, তৃতীয়টা হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। দ্যাট মিনস হচ্ছে প্রথম চতুর্থাংশ, দ্বিতীয় চতুর্থাংশ, তৃতীয় চতুর্থাংশ, আর এটা হচ্ছে কি চতুর্থ চতুর্থাংশ। আমরা কি জানি ত্রিকোণমিতিক কোণ আছে কয়টা? আমরা জানি ত্রিকোণমিতিক কোণ আছে 6টা। তাহলে যে 6টা কোণ আছে, সেই 6টা কোণে আমাদের প্রথম কোয়াড্রেন্টে বসবে। 6টা কোণ কি কি আছে? আমরা জানি সাইন, কস, টেন, তারপর হচ্ছে কি কট, তারপরে আমাদের এখানে আছে সেক, আর হচ্ছে কোসেক। আমরা জানি সবাই এই 6টা কোণই আমাদের ত্রিকোণমিতির মধ্যে পাওয়া যায়। আর 6টা কোণই আমাদের এই প্রথম যে কোয়াড্রেন্ট আছে, প্রথম যে চতুর্থাংশ আছে, সেখানে বসবে। এখন আসল কথা হলো যেটা, সেটা হচ্ছে আমরা তো বুঝলাম যে প্রথম কোয়াড্রেন্টের মধ্যে যে 6টা কোণ আছে, সেই 6টা কোণই বসবে। এখন আমাদের দ্বিতীয় কোয়াড্রেন্টের মধ্যে কয়টা কোণ বসবে? ভাইয়া, দ্বিতীয় কোয়াড্রেন্টের মধ্যে আমাদের বসবে হচ্ছে সাইন এবং হচ্ছে কি কোসেক। সাইন এবং কোসেক যে দুইটা কোণ আছে, সেই দুইটা কোণের স্থান হচ্ছে, প্লেস হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, মানে দ্বিতীয় চতুর্থাংশ। তারপরে আসা যাক তৃতীয় চতুর্থাংশ। সেখানে আমাদের কোন কোণগুলা বসবে? সেখানে আমরা জানি সবাই টেন এবং হচ্ছে কি কট। এই টেন এবং কটের প্লেসটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থাংশে। আর সর্বোপরি আমাদের চতুর্থ চতুর্থাংশে কোন কোণগুলো হবে? চতুর্থ চতুর্থাংশে আমাদের যে কোণগুলো হবে সেটা হচ্ছে কস এবং হচ্ছে আমাদের সেক। তাহলে ভাইয়া আমি আবার একটু রিপিট করি। আমরা সবাই জানি ত্রিকোণমিতিক কোণ হচ্ছে 6টা, এবং 6টা কোণই আমাদের প্রথম কোয়াড্রেন্টে বসবে, এবং এটাই হচ্ছে কি তার প্লেস। আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের দুইটা কোণ বসবে, দুইটা কোণ হচ্ছে সাইন আর হচ্ছে কি কোসেক। আর তৃতীয় কোয়াড্রেন্টে আমাদের, থার্ড কোয়াড্রেন্টে আমরা দেখতে পাচ্ছি টেন এবং কট। এই যে দুইটা কোণ আছে তার স্থান হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থাংশ। আর চতুর্থ চতুর্থাংশে আমরা দেখতে পাচ্ছি কজ এবং সেক। এই দুইটা কোণ এখানে বসবে। এখন আমরা একটু তোমাদেরকে বলে দেই, প্রথম কোয়াড্রেন্টটা হচ্ছে 90, প্রত্যেকটা কোণ কিন্তু আমাদের 90। এটা 90, এইটা 90, এইটা 90, এইটা 90, দ্যাট মিনস হচ্ছে 360 ডিগ্রি। এখন ভাইয়া এই যে মানগুলা দেয়া আছে, কোণগুলা দেয়া আছে, এখানে 6টা কোণ, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। একটা শর্ট একটা নিয়ম আছে, একটা শর্ট একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা এই জিনিসটা খুব সহজে মনে রাখতে পারি। সেই জিনিসটা কি জানো? সেই জিনিসটা হচ্ছে all student take chemistry। এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা কিন্তু এই যে পুরো আমি যে মানগুলা লিখলাম ত্রিকোণমিতিক 4টা অনুপাতে ভাগ করে, এই যে সেন্টেন্সটা দ্বারা আমরা খুব সহজে মনে রাখতে পারি। তাহলে কিভাবে মনে রাখবো সেটা দেখার বিষয়। তাহলে দেখো ভাইয়া, অল, এই যে শব্দটা আছে, এই শব্দের প্রথম অক্ষর কি দেখতে পাচ্ছি? এ, দ্যাট মিনস কি অল। অল মানে কি? অল মানে আমি দেখতে পাচ্ছি সব। তাহলে আমাদের প্রথম কোয়াড্রেন্টে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি?
অল অল মানে কি হবে সব কোণ হবে আর আমি কিন্তু এই যে কোয়াড্রেন্টে দেখো 6টা কোণই কিন্তু আমাদের প্রথম কোয়াড্রেন্টে অবস্থান করতেছে তাই না দ্বিতীয় শব্দটা একটু ভালো করে খেয়াল করো স্টুডেন্টের প্রথম অক্ষরটা কি ভাইয়া এস স্টুডেন্টের প্রথম অক্ষরটা হচ্ছে এস এস মানে কি আমরা কল্পনা করতে পারি সাইন আর সাইনের সাথে কি হবে কোসেক হবে স্টুডেন্ট শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে কি আমাদের এস এস মানে হচ্ছে কি সাইন আর আমাদের তার সাথে হয়ে থাকবে হচ্ছে কি কোসেক তার পরবর্তী শব্দটা একটু ভালো করে খেয়াল করো ভাইয়া আমরা এখানে দেখতে পাচ্ছি টেক টেকের প্রথম অক্ষরটা কি টি টি মানে কি 10 আর তার সাথে আমাদের কি হয়ে থাকবে কট টেকের প্রথম অক্ষর যেহেতু টি এই কারণে আমরা বলতে পারি 10 তার পরবর্তী আমরা বলতে পারি কট তাহলে তৃতীয় কোয়াড্রেন্ট আমাদের কি হয়ে যাবে টিক টেক টেকের প্রথম অক্ষর টি এই কারণে আমরা 10 বলতে পারি সাথে আমরা কট বলতে পারি সর্বোপরি সর্বশেষ যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি কেমিস্ট্রি কেমিস্ট্রির প্রথম অক্ষরটা কি সি তাহলে সি যদি হয়ে থাকে সি দ্বারা আমরা কি আইডেন্টিফাই করতে পারি কজ আর সেক দেখো এই যে কজ আর কি হতে পারে সেক তাহলে আমরা কিন্তু এই যে বাক্যটা আছে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি এই বাক্যটা দ্বারা কিন্তু আমাদের এখানে টোটাল 6টা কোন কোয়াড্রেন্টে অবস্থান করে সেগুলা কিন্তু আইডেন্টিফাই করতে পারি আমি আবার একটু রিপিট করে দিচ্ছি দেখো আমরা প্রথম কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছি 6টা কোণই আছে দ্যাট মিন্স হচ্ছে অল তারপরে দেখতে পাচ্ছি স্টুডেন্টের প্রথম অক্ষর হচ্ছে এস এস দ্যাট মিন্স হচ্ছে সাইন কোসেক আমি এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় যে আমার কোয়াড্রেন্টটা আছে সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি সাইন আর কোসেক অবস্থান করতেছে তারপরের অক্ষরটা আমি দেখতে পাচ্ছি শব্দটা দেখতে পাচ্ছি টেকের প্রথম অক্ষর হচ্ছে টি দ্যাট মিন্স হচ্ছে কি 10 কট এটাও কিন্তু আমি থার্ড কোয়াড্রেন্টে দেখতে পাচ্ছি তার পরবর্তী একটু খেয়াল করো কেমিস্ট্রি এই শব্দটা কেমিস্ট্রির প্রথম অক্ষরটাকে আমি কেমিস্ট্রির প্রথম অক্ষরটা দেখতে পাচ্ছি সি দ্যাট মিন্স হচ্ছে কি কজ এন্ড হচ্ছে কি সেক তাহলে কজ আর সেক আছে আমার চতুর্থ কোয়াড্রেন্টে এই কারণে কিন্তু আমরা এই যে বাক্যটা সেই বাক্যটা দ্বারা খুব সহজে 6টা কোণ কোথায় অবস্থান করবে সেই জিনিসটা আমরা খুব ভালো করে মনে রাখতে পারবো এখন আসো ভাইয়া আমরা এইটার পাশাপাশি আরও কিছু সূত্র দেখব যেগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র কিভাবে দেখো মনে করো যে তোমার এরকম আছে সাইন মাইনাস থিটা ইকুয়াল কি হবে সূত্র জানো মাইনাস সাইন থিটা হয়ে যাবে 10 মাইনাস থিটা ইকুয়াল হয়ে যাবে মাইনাস 10 থিটা দেখো যদি কোণের আগে মাইনাস থাকে সাইন মাইনাস থিটা তখন আমার সূত্র হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা যখন 10 মাইনাস থিটা হচ্ছে তখন আমার সূত্র হয়ে যাচ্ছে মাইনাস 10 থিটা তারপরে দেখো কট মাইনাস থিটা ইকুয়াল আমাদের সূত্র হয়ে যাবে মাইনাস কট থিটা তারপরে একটু ভালো করে খেয়াল করো আমার যদি থাকে মনে করো যে কোসেক মাইনাস থিটা ইকুয়াল আমার সূত্র হয়ে যাবে মাইনাস কোসেক থিটা তারপর একটু খেয়াল করো ভাইয়া আমার যদি দেয়া থাকে কজ মাইনাস থিটা তখন কিন্তু আমাদের ডিফারেন্ট হয়ে যাবে কিরকম ডিফারেন্ট হয়ে যাবে কজ মাইনাস থিটা থাকলে আমার সূত্র হয়ে যাবে কজ থিটা তার পরবর্তী খেয়াল করো এইটা আমাদের ডিফারেন্ট হয়ে যাবে যদি থাকে সেক মাইনাস থিটা তাহলে আমাদের সূত্র হয়ে যাবে পজিটিভ সেক থিটা ভাইয়া আমরা এখানে যে সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব যেমন মনে করো আমাদের দেয়া আছে 1045 ডিগ্রির মান কত আমরা 0 থেকে 90 ডিগ্রি মান সাধারণত মুখস্থ করে রাখি যদি এর থেকে বড় মান যখন আমাদের দেয়া থাকবে মনে করো 10 300 ডিগ্রি 400 ডিগ্রি 475 ডিগ্রি এরকম 6টা কোণের যদি মান দেয়া থাকে তখন কিন্তু আমাদের এই সূত্রগুলো আমাদের ব্যবহৃত হবে মনে করো যে আছে 10 মাইনাস থিটা তখন আমাদের সূত্রটা কি হয়ে যাবে তখন 10 মাইনাস থিটা যদি থিটার মান হয়ে থাকতো আমাদের 145 ডিগ্রি বা 160 তখন আমাদের কি হতো 10 মাইনাস 145 ইকুয়াল হচ্ছে মাইনাস 10 145 জাস্ট এই সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নির্ণয় করব তখন কিন্তু এটা আমাদের অনেক কাজে লাগবে এবং তোমার সচরাচর যত ধরনের প্রবলেম আছে এই সূত্রগুলো কাজে লাগবে এবং এটা মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে সেটা আমি তোমাদেরকে বলে দিব একটু ভালো করে খেয়াল করো প্রথম সূত্রটা আমি দেখতে পাচ্ছি সাইন মাইনাস থিটা ইকুয়াল হবে মাইনাস সাইন থিটা 10 মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস 10 থিটা কট মাইনাস থিটা ইকুয়াল হবে মাইনাস কট থিটা কোসেক মাইনাস থিটা ইকুয়াল হবে মাইনাস কোসেক
sec থিটা। দেখো ডিফারেন্টটা কি, সবগুলোর মধ্যে মাইনাস আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি cos মাইনাস থিটা ইকুয়াল cos থিটা, sec মাইনাস থিটা ইকুয়াল আমাদের কি হয়ে থাকবে, sec থিটা হবে। ভাইয়া একটু খেয়াল করো, আমার এই cos আর sec এই কোনটা আমাদের কোন চতুর্থাংশে আছে একটু খেয়াল করো তো। আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থাংশ যেটা আছে cos আর sec, এটা ভালো করে খেয়াল করো, চতুর্থাংশের মধ্যে আমার কি কোণগুলা দেয়া আছে, এখানে আমার কোণগুলা দেয়া আছে cos আর sec। তাহলে যদি cos আর sec এর আমাদের কোণের আগে যদি মাইনাস দেয়া থাকে, তখন আমাদের কি হয়ে যাবে, সেটা পজিটিভ হয়ে যাবে। মনে রাখার ট্রিক্সটা কি, মনে রাখার ট্রিক্স হচ্ছে ইটস ফোর্থ কোয়াড্রেন্ট। এটা কি, তার অবস্থানটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। আমরা এটা কিভাবে মনে রাখতে পারি, যদি আমাদের এই যে একটু ভালো করে খেয়াল করো, ফোর্থ কোয়াড্রেন্ট আছে cos আর sec, আমরা এই ফোর্থ কোয়াড্রেন্ট এই জিনিসটা মাথায় খেয়াল রেখে আমরা জাস্ট এখানে কাজটা করে দিব যে cos মাইনাস থিটা ইকুয়াল হবে cos থিটা, sec মাইনাস থিটা ইকুয়াল হবে sec থিটা। আশা করি এই জিনিসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এই জিনিসগুলো যদি খুব ভালো করে বুঝতে পারো, তাহলে চলো আমরা কয়েকটা ছোটোখাটো ম্যাথ দেখি, এবং এই ম্যাথগুলো তোমাদের এমসিকিউ পরীক্ষায় প্রচুর পরিমাণে এসে থাকে। তাহলে দেখো, আমি প্রথমে এখানে কয়েকটা এমসিকিউ লিখে রেখেছি। প্রথমে আমরা দেখব হচ্ছে কি এইটা, সাইন মাইনাস 60 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করো, আমার কোশ্চেনটা দেওয়া আছে সাইন মাইনাস 60 ডিগ্রি। একটু ভালো করে খেয়াল করো, আমি কিছুক্ষণ আগে মাত্র সূত্রটা কি শিখেছিলাম, যদি সাইন মাইনাস থিটা হয় তাহলে মাইনাস সাইন থিটা হবে, মানে থিটার আগে মাইনাস থাকলে আমাদের প্রথমে সূত্রে মাইনাস চলে যাবে। একটু খেয়াল করো, তা আমি এখানে দেখতে পাচ্ছি যে সাইন মাইনাস 60 ডিগ্রি, দ্যাট মিনস হয়ে যাবে মাইনাস সাইন 60 ডিগ্রি, রাইট? তাহলে সাইন 60 ডিগ্রি মান কত আমরা সবাই জানি, √3/2, আর আগে আমাদের মাইনাস আছে, সেটা আমি মাইনাস বসিয়ে দিলাম। তার পরবর্তীতে একটু খেয়াল করো ভাইয়া, দ্বিতীয় অঙ্কটা খেয়াল করো, tan মাইনাস 45 ডিগ্রি। যখন আমার tan মাইনাস 45 ডিগ্রি দেওয়া আছে, তখন আমার কী হবে, আমি সূত্র জানি tan মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস tan থিটা, তো আমি এখানে মাইনাস tan থিটা লিখবো। দ্যাট মিনস থিটার মান হচ্ছে এখানে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি মানে আমরা সবাই জানি 1, আর আগে আসছে হচ্ছে কি মাইনাস। এইটাই কিন্তু হচ্ছে কি আমার অ্যান্সার। আর এই জিনিসগুলো কিন্তু খুব আমাদের এমসিকিউ পরীক্ষায় এসে থাকে। আর একটু খেয়াল করো, যদি মনে করো আমি এরকম একটা মান নিতাম cos মাইনাস 60 ডিগ্রি, তখন আমার কি হয়ে যেত, একটু ভালো করে খেয়াল করো ভাইয়া। এখানে দেওয়া আছে আমার কোশ্চেনটা হচ্ছে কি cos মাইনাস 60 ডিগ্রি, তখন আমাকে কিভাবে করা লাগতো। দেখো আমরা সূত্র কি জানি, cos মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে কি cos থিটা, এখানে আছে cos মাইনাস 60 ডিগ্রি, দ্যাট মিনস হয়ে যাবে কিন্তু শুধু cos 60 ডিগ্রি। এখানে কিন্তু আর আমার মাইনাস হবে না, কারণ আমি সূত্র থেকে শিখেছি cos মাইনাস থিটা হলে cos থিটা হবে, sec মাইনাস থিটা হলে আমাদের কি হবে, sec থিটা হবে। যেহেতু এখানে 60 ডিগ্রি আগে মাইনাস আছে, তাহলে আমার সূত্রটা হবে cos 60 ডিগ্রি, দ্যাট মিনস cos 60 ডিগ্রির মান হচ্ছে কি হাফ, আর এটি হচ্ছে কি তোমার অ্যান্সার। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা তো সচরাচর 45, 30, 60, 90, 0 ডিগ্রি এই মানগুলো খুব সহজে মনে রাখতে পারবো বা বের করতে পারবো, কিন্তু আমাদের যদি 90 ডিগ্রি বেশি মান দেওয়া থাকে, একটু ভালো করে খেয়াল করো, এই যে tan 300 ডিগ্রি এবং tan মাইনাস 390 ডিগ্রি, এই মানগুলো কীভাবে বের করবো ভাইয়া? এই মানগুলো যদি তোমাদের বের করতে হয়, তাহলে দেখো আমি ডান পাশে কয়েকটা নিয়ম লিখে দিয়েছি, এই নিয়মগুলো তোমাকে ফলো করতে হবে। তাহলে চলো আমরা এই নিয়মগুলো আগে একটু ভালো করে শিখে নেই। প্রথম যে রুলসটা আমি দেখতে পাচ্ছি, নিয়মটা এখানে আমাদেরকে বলতেছে যে সংযুক্ত কোণটিকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে। মানে মনে করো যে তোমার একটা 300 ডিগ্রি মান দেওয়া আছে না, এই মানটাকে 90 ডিগ্রির সাথে কি করতে হবে, এমনভাবে গুণ করবা, 90 ডিগ্রির সাথে এমনভাবে গুণ করবা, গুণ করার পর পরবর্তীতে আমার কিছু মান থাকতে পারে বা নাও থাকতে পারে, থাকতে পারলে সেটাকে হয় যোগ আকারে লিখবা অথবা বিয়োগ আকারে লিখবা। আবার একটু রিপিট করতেছি, n ইন্টু 90 ডিগ্রি, n মানে হচ্ছে এমন একটা সংখ্যা এখানে বসায় 90 ডিগ্রির সাথে গুণ করবা, যদি তার থেকে বেশি মান প্রয়োজন হয় তখন প্লাস দিয়ে এখানে যোগ করবা, আর যদি কম হয়ে থাকে তখন আমরা বিয়োগ করে দিব, মানে বেশি চলে গেছে n এর মান 90 ডিগ্রির সাথে গুণ করে, তখন আমরা এটার সাথে আমরা কি করব, বিয়োগ করে এটার সাথে আমরা এটাকে আমরা সমতা করে দিব। এখানে 300 ডিগ্রি যদি বলে 300 ডিগ্রি বের করতে হবে,
400 ডিগ্রি বলে 400 ডিগ্রি বের করতে হবে। নিয়মটা হবে জাস্ট n ইন্টু হচ্ছে 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তোমরা এখন যদি একটু কনফিউশনে থাকো কোনো প্রবলেম নাই, আমরা যখন এক্সাম্পল দেখব তখন জিনিসটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে আশা করি। তার পরবর্তী যে নিয়মটা আছে সেটা একটু ভালো করে খেয়াল করো। আমার এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট এবং এইটা হচ্ছে কি তোমার টার্নিং পয়েন্ট। তোমাকে অঙ্কটা করতে গেলে প্রথমে দেখব কোন চতুর্ভাগে বিদ্যমান। ভাইয়া আমাকে দেখতে হবে যে এটা কোন চতুর্ভাগে বিদ্যমান। সর্বপ্রথম তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কোন চতুর্ভাগে বিদ্যমান সেই জিনিসটা আমরা দেখব। যদি নিজের ঘরে প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে না। মনে করো আমি সাইন এবং এমন একটা মান নিয়েছি সেটা সাইনের ঘরেই পড়েছে, দ্যাট মিনস দেখো সাইন আছে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে। যদি এমন একটা মান নিলাম সেই মানটা আমাদের সাইনের ঘরে পড়তেছে, দ্যাট মিনস দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়তেছে, তখন সাইনের মান পরিবর্তন হবে না। তাহলে সাইনের কি মান পরিবর্তন হবে না? সাইনের যদি মনে করো যে এখানে প্লাস দেয়া থাকে তাহলে হবে মাইনাস, আর যদি মনে করো যে ভাইয়া মাইনাস দেয়া আছে তাহলে তোমাদের হয়ে থাকবে এখানে হচ্ছে কি প্লাস। তারপরে ভাইয়া খুব ইম্পর্টেন্ট একটা টাইপ আমাদের নিয়ম, পরবর্তী টাইপটা, তার পরবর্তী যে নিয়মটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম, সেটা একটু ভালো করে খেয়াল করো। তার পরবর্তী নিয়মটা হচ্ছে আমরা একটু ভালো করে খেয়াল করি। প্রথম নিয়মটার পরে বর্তীতে আমাদের যে নিয়মটা আছে সেই নিয়মটা খুব ভালো করে তোমাকে বুঝতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। যদি n এর মান জোড় হয় তাহলে পরিবর্তন হবে না। কোনটা পরিবর্তন হবে না? মনে করো যে cos থিটা দেয়া আছে, যদি পরিবর্তন হয় সেটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। যদি টেন থাকে তাহলে সেটা কট হয়ে যাবে, সেক থাকলে কুসেক হয়ে যাবে। এই কথাটি আমাদেরকে বলতেছে n এর মান বিজোড় হলে পরিবর্তন হবে কোন, মানে আমাদেরকে বলতেছে যদি n এর মানটা বিজোড় হয়ে থাকে, দ্যাট মিনস 1 3 5 7 9 11 এরকম আমাদের যেতেই থাকবে n সংখ্যক পর্যন্ত। যদি আমাদের বেজোড় হয়ে থাকে তখনই শুধুমাত্র পরিবর্তন হবে, আদারওয়াইজ আমাদেরকে কোণের মানটা পরিবর্তন, মানে কোনটা পরিবর্তন হবে না। n দ্বারা আমরা কি বুঝতে পারতেছি? এই যে 90 ডিগ্রির সাথে এখানে মনে করো যদি 1 3 5 7 9 এরকম মান থাকে তখন আমরা জাস্ট কি করে দিব? চেঞ্জ করে দিতে পারবো। তাহলে চলো আমরা ওই দুইটা উদাহরণ খুব ভালো করে দেখব। দেখো ভাইয়া, আমরা প্রথম যে অঙ্কটা দেওয়া আছে tan 300 ডিগ্রি, এইটা আমাদের কোন ঘরে অবস্থান করে এবং সেটার মান কত সেই জিনিসটা আমরা একটু ভালো করে খেয়াল করি। দেখো তোমাকে দেওয়া আছে tan 300 ডিগ্রি, রাইট? তাহলে দেখো এটার আগে কিন্তু কোণের আগে এই যে দেখো থিটার যে মানটা আছে এটার আগে প্লাস মাইনাস দেয়া নাই, তাহলে আমার এই সূত্রের কোনো ব্যবহার করার দরকার নাই, আর সূত্র এখানে প্রয়োগ হবেও না। যদি মাইনাস দেয়া থাকে তখন শুধুমাত্র আমরা এই গুণটা আগে করে নিব, তার পরবর্তীতে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। তাহলে ভাইয়া একটু খেয়াল করো, আমার প্রথমে নিয়মটা কি বলছে? সংযুক্ত কোণটিকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটা কিভাবে প্রকাশ করো ভাইয়া? টেনের জায়গায় রেখে দাও। হ্যাঁ আমি রেখে দিলাম ভাইয়া। তারপরে খেয়াল করো আমাদেরকে বলতেছে যে 90, তাই না? 90-র সাথে এখানে n এর মান গুণ করতে হবে। তাহলে ভাইয়া দেখো তো আমরা এখানে কত সংখ্যা বসাতে পারি এবং কত সংখ্যা বসায় যদি 90-র সাথে গুণ করি এবং এক্স্যাক্ট এটা পেতে পারি বা তার কাছাকাছি বা তার চেয়ে বেশি পেতে পারি। আমরা দেখতে পাচ্ছি যদি আমি এখানে 3 গুণ করি, 3 নং হচ্ছে 27, দ্যাট মিনস হচ্ছে 270, কিন্তু এখানে আসছে 300, তাহলে 270-এর সাথে যদি আমি 30 যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি? 300। আবার একটু ভালো করে খেয়াল করো, আমি যদি 90-র সাথে 3 গুণ করে থাকি, 90-র সাথে যদি 3 গুণ করে থাকি তাহলে হবে আমাদের 270, আর আমাদের দরকার হচ্ছে 30, যদি যোগ করি তাহলে কিন্তু আমি 300 পাবো। ভাই এই অঙ্কটাই কিন্তু আমরা আরেক নিয়মে করতে পারবো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এখানে বিয়োগ করে কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। এখন এই জিনিসটা যদি খুব ভালো করে তোমরা বুঝতে পারো, তার পরবর্তীতে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা একটু খেয়াল করো। ভাইয়া এখানে আমাদেরকে প্রথম যে নিয়মটা আছে, প্রথমে দেখব কোন চতুর্ভাগে বিদ্যমান। নিজের ঘরে প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে না, বাকি ঘরে প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে। কোন চতুর্ভাগে বিদ্যমান একটু ভালো করে খেয়াল করো ভাইয়া। দেখো আমি এখানে একটা
ছক আঁকলাম। তারপরে দেখো আমার এখানে 90 কয়টা, তিনটা আমি বলেছিলাম প্রত্যেকটা হচ্ছে কত করে 90, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, পুরোটা হচ্ছে 360। তাহলে এখানে 90 আছে কয়টা, তিনটা, তাহলে কয়টা 90, তিনটা 90। দেখো একটা 90, দুইটা 90, তিনটা 90, তিনটা 90 থেকে কিন্তু একটু বেশি +30, মানে হচ্ছে +30 একটু সামথিং যেতে পারে একটু, মানে এটা কি কত কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের 4th কোয়াড্রেন্ট, তাই না? কিন্তু দেখো 4th কোয়াড্রেন্টে আমাদের কি কি কোণ থাকবে, কজ আর সেক থাকবে ভাইয়া, কিন্তু এখানে কিন্তু কজ আর সেক নাই, আছে কি টেন। বলছে কি যদি নিজের ঘরে প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে না, বাকি ঘরে প্রবেশ করলে চিহ্নের পরিবর্তন হবে। দ্যাট মিনস আমি এখানে লিখে দিয়েছি প্লাস হলে আমাদের হয়ে যাবে মাইনাস, আর মাইনাস থাকলে আমাদের কি হয়ে যাবে, প্লাস সাইন হয়ে যাবে, তাই না? প্লাস সাইন হয়ে যাবে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে 90 হচ্ছে কয়টা, তিনটা, তাহলে আমি দিলাম এখানে একটা 90, দুইটা 90, তিনটা 90। হ্যাঁ, সব সময় তোমরা এই ফার্স্ট কোয়াড্রেন্ট আছে না, এই দিক থেকে শুরু করবা, সব সময় এই দিক থেকে শুরু করবা, মনে থাকে যেন প্রথম কোয়াড্রেন্ট এইখান থেকে না, এইখান থেকে, এটার উপর থেকে এই দিক থেকে আমাদের সব সময় শুরু করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি তিনটা 90 প্লাস হচ্ছে 30, তিনটা 90, একটা 90, দুইটা 90, তিনটা 90, তো এটা থেকে একটু বেশি হবে না, 90 30, এখানে 30 একটু বেশি হবে, এই কারণে আমি সামথিং এতটুকু মনে করি যে আমরা 30 ডিগ্রি গিয়েছে সামনে, এই কারণে একটু বেশি দেখে আমাদের সামনে গিয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে 4th কোয়াড্রেন্ট, আর আমরা জানি 4th কোয়াড্রেন্টে থাকে কজ আর সেক, যেহেতু এখানে আছে 10, মানে নিজের ঘরে প্রবেশ করে না, যদি এই ঘরে থাকতো 10 কট 3rd কোয়াড্রেন্টে যদি আসতো তাহলে কিন্তু নিজের ঘরে হতো, কিন্তু এটা 3rd কোয়াড্রেন্ট আসে না, 4th কোয়াড্রেন্টে চলে গেছে, তাই সেখানে আমাদেরকে কি করে দিতে হবে, যেহেতু এটার আগে আছে প্লাস, এই কারণে আমি এখানে কি করে দিব, মাইনাস দিয়ে দিব, এই কারণে আমাকে এখানে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। তারপরে খেয়াল করো, তারপরে আমাকে যে জিনিসটা দেখতে হবে, সেকেন্ড নিয়মটা, যদি n এর মান জোড় হয় তাহলে পরিবর্তন হবে না, n এর মান বিজোড় হলে পরিবর্তন হবে। কি হলে হবে পরিবর্তন, বিজোড়। ভাই আমি এখানে কি দেখতে পাচ্ছি, কয়টা 90, এখানে 90 কয়টা, তিনটা 90, অবশ্যই তিনটা 90 বেজোড় 3, এখানে n এর মান কত 3, এটা হচ্ছে বেজোড়, তাহলে এটা কি হয়ে যাবে, অবশ্যই 10 চেঞ্জ হয়ে যাবে। তাহলে 10 চেঞ্জ হলে কি হবে, আবার একটু আমি বলে দিচ্ছি, চেঞ্জ হলে কি হবে, সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, 10 থাকলে কট হবে, অথবা কট থাকলে 10 হবে, সেক থাকলে কুসেক হবে, কুসেক থাকলে সেক হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 10 আছে, তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে, এখানে আমাদের হয়ে যাবে কট। ভাইয়া দেখো আমি কিন্তু 3 আর 90 ডিগ্রির কাজ করছি, এই 30 ডিগ্রির কাজ করছি না, 30 ডিগ্রি একদম চোখ বুঝে, এভাবে চোখটা বুঝে এখানে জাস্ট 30টা ইনপুট করে দেবা, 30 ডিগ্রি শেষ। এখন আমার কথা হলো যেটা মাইনাস মাইনাসের জায়গায় আছে, আমরা সবাই জানি কট 30 ডিগ্রির মান কত, কট 30 ডিগ্রির মান কত, আমরা সবাই জানি কট 30 ডিগ্রির মান কত বলো তো, কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, আর এটি হচ্ছে কি আমার অ্যান্সার। আমি আবার তোমাদেরকে একটু রিপিট করে দিচ্ছি ভাই, একটু ভালো করে খেয়াল করো। প্রথমে যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা n ইন্টু 90 ডিগ্রি, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করব। তাহলে আমি 90 ডিগ্রির সাথে কত গুণ করলে আমাদের 300 ডিগ্রি এর কাছাকাছি হয় বেশি অথবা কম নিতে পারবো। যদি বেশি নেই তাহলে বিয়োগ করে দিব, আর যদি কম নেই তখন আমাদেরকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে আমি দেখি 3 সাথে যদি 90 ডিগ্রি আমি এখানে গুণ করি তাহলে পাবো 270, তাহলে 300 থেকে কি হচ্ছে ছোট হচ্ছে, এই কারণে আমি যোগ করে বাকি যে মানটা আছে সেটা এখানে ইনপুট করে দিব। তারপরে আমাদেরকে খেয়াল করতে হবে, প্রথমে দেখব কোন চতুর্ভাগে বিদ্যমান। আমি দেখতে পাচ্ছি এখানে 3টা 90 এবং তার সাথে একটু বেশি, একটা 90, 2টা 90, 3টা 90, এটা থেকে একটু বেশি, এই কারণে 4th কোয়াড্রেন্টে আমরা বলেছিলাম যদি তার নিচের ঘরে অবস্থান করে তাহলে সাইনের কি হবে না, চেঞ্জ হবে না, আর যদি অন্য করে অবস্থান করে থাকে তাহলে কিন্তু আমাদের সাইনের চেঞ্জ হবে। দ্যাট মিনস এখানে cos sec আছে কিন্তু আমার আছে এখানে 10, এই কারণে আমাদের নেগেটিভ সাইন হবে। তার পরবর্তীতে দেখো যদি n এর মান জোড় হয় তাহলে পরিবর্তন হবে না, n এর মান বিজোড় হলে পরিবর্তন আমাদের হবে। তাহলে দেখো n তো 3, এখানে কয়টা 90, 3টা 90, কয়টা 90, 3টা 90, যেহেতু 3 হচ্ছে আমাদের বিজোড় তাই এখানে 10 এর জায়গায় কট হয়ে যাবে। এই 330 তো কাজ করি না, জাস্ট 3 আর 90 কাজ করেছি, এখানে যে জিনিসটা থাকবে ডিরেক্ট এখানে লিখে দিব। আর আমরা সবাই জানি কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। আশা করি এই অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন আমি এই অঙ্কটাকে নেগেটিভভাবে কিভাবে করবা বিয়োগ করে সেই নিয়মটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা কি একটু ভালো করে খেয়াল করো।
আমাকে n ইন্টু 90 প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমি 10 10 জায়গায় রেখে দিলাম। মনে করো যে আমরা যদি 90-র সাথে আমরা কি করতে পারি, 90-র সাথে কিন্তু 4 গুণ করতে পারি, তাই না? তাহলে হবে কত, 360। দেখো 4 ইন্টু হচ্ছে কি 90, তাহলে এটা কত হচ্ছে, 4 সাথে যদি আমি 90 গুণ করি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি 360 হয়ে যাচ্ছে, মানে 300 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে না? বিয়োগ করে দাও, সমস্যা নাই। তো আমি বিয়োগ করে দিচ্ছি। দেখো বিয়োগ করলে আমার কত বিয়োগ করতে হবে, 60 বিয়োগ করলে আমি যে 300 পাচ্ছি। যদি 4-এর সাথে আমি 90 গুণ করি তাহলে পাচ্ছি 360 থেকে যদি 60 বিয়োগ করে দিই তাহলে কিন্তু 300 পাবো। আর এটা কিন্তু আমার n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকৃতি চলে গেছে। হয় প্লাস ব্যবহার করবে, না হয় মাইনাস। যদি বড় মান নাও তাহলে মাইনাস ব্যবহার করবা, ছোট মান নিলে প্লাস ব্যবহার করবা। এখন আমাদের খেয়াল করো, এখন আমাদের নিয়মটা কি করতে হবে, কোন চতুর্ভাগে বিদ্যমান, প্রথমে দেখতে হবে কোন চতুর্ভাগে বিদ্যমান, সেটা আমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো আমার এখানে কোন চতুর্ভাগে বিদ্যমান সেই জিনিসটা আমি প্রথমে দেখবো। এখানে 90 কয়টা ভাইয়া, 90 তো 4টা। তাহলে দেখো এই যে একটা 90, দুইটা 90, তিনটা 90, তাই না? আর এখানে কয়টা 90 বলতেছে, 4টা 90। এই যে যাও 4টা 90 আমি গেলাম। আমি তোমাদেরকে সবসময় বলছি প্রথম কোয়াড্রেন্ট থেকে শুরু করতে হবে। একটা 90, দুইটা 90, তিনটা 90, আর এটা হচ্ছে আমাদের কত, 4টা 90। কিন্তু 4টা 90 থেকে কি দেখো ভাইয়া 60 ডিগ্রি কিন্তু আমাকে বিয়োগ করে দিতে হবে। কত ডিগ্রি আমাকে বিয়োগ করে দিতে হবে, 60 ডিগ্রি। দেখো আমি আনুমানিক মনে করো অতটুকু 60 ডিগ্রি হবে, এখান থেকে পুরাটা তো 90, তাহলে মনে করো আনুমানিক অতটুকু আমাদের কি হবে, 60 ডিগ্রি। তাহলে কিন্তু এই ঘরে অবস্থান করতেছে, দ্যাট মিনস কিন্তু আমার 4th কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। আবার আমি তোমাদেরকে একটু রিপিট করে দেই। এখানে যদি আমি বিয়োগ করি, মানে এখানে দেখতে পাচ্ছি 4টা 90, তাহলে এখানে খেয়াল করো আমার একটা 90, দুইটা 90, তিনটা 90, তারপরে এটা হচ্ছে কি 4টা 90 থেকে একটু বিয়োগ করতে হবে, এই কারণে একটু বিয়োগ করে দিলাম। তাহলে এটা কিন্তু 4th কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। যেহেতু তার নিজের ঘরে অবস্থান করতেছে না, cos সেকের ঘরে অবস্থান করতেছে, এই কারণে তুমি মাইনাস দিবা। তারপরে কি করতে হবে আমাদেরকে, যদি n এর মান জোড় হয় তাহলে পরিবর্তন হবে না, আমাদের হবে না। তাহলে দেখো n কত, n এর মান হচ্ছে 4, তাহলে আমাদের কি হবে না, 10 কি হবে না, পরিবর্তন হবে না, 10 10 জায়গায় থাকবে। এই যে আমি 10 10 জায়গায় দিয়ে দিলাম। আর এখানে কত আছে, 60। এই যে আমি চুপ করে 60 বসাই দিব। ভাইয়া এখন কথা হলো যেটা, অনেকে তোমরা একটা ভুল করো, এই যে মাইনাস, এই মাইনাসটা দিয়ে দাও না, কখনই কিন্তু কোনের আগে যে মাইনাসটা আছে 60-র আগে যে এখানে মাইনাসটা থাকবে দ্বিতীয় লাইনে, এটা কিন্তু এখানে ইনপুট করা যাবে না, এখানে জাস্ট 60টা বসাবো। তাহলে তোমরা তখন দেখেছিলা যখন আমি প্লাস ব্যবহার করেছিলাম তখনও কিন্তু আমি √3 পেয়েছিলাম, যখন -√3 পেয়েছিলাম, যখন আমি মাইনাস দিয়ে ব্যবহার করেছি তখনও কিন্তু আমি -√3 পেয়েছি। তুমি প্লাস ব্যবহার করো কিংবা মাইনাস ব্যবহার করো, কোনো প্রবলেম নাই, মান দেখবা যে প্লাস দিয়ে যদি করো তখন সেম মান আসবে, যখন মাইনাস দিয়ে করবা তখনও আমাদের সেম মানই আসবে। আশা করি এই অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছ। এই অঙ্কটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তার পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা সলভ করব। দেখো আমি 2 নম্বর অঙ্কটা একটু লিখে নেই। আমার অঙ্কটা কি দেয়া আছে, অঙ্কটা দেয়া আছে 10 - 390 ডিগ্রি। ভাইয়া একটু ভালো করে খেয়াল করো, এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে কোণের আগে মাইনাস আছে, প্রথমে কিসের আগে মাইনাস আছে, কোণের আগে মাইনাস আছে। আমি কিন্তু এখানে 6টা সূত্র লিখে রেখেছি। আমি তোমাকে বলেছিলাম যখন 4th কোয়াড্রেন্টে যে কোণগুলো আসবে তাদের আগে যদি মাইনাস থাকে তাহলে পজিটিভ হয়ে যাবে, বাকি যত কোণ আসুক না কেন সেগুলোর আগে মাইনাস থাকলে আমাদের মাইনাস হয়ে যাবে। 10 - থিটা, 10 - 390 ডিগ্রির মান কত হবে, 10 - থিটা মানে হচ্ছে -10 থিটা, দ্যাট মিনস এটা সূত্রটা হয়ে থাকবে -10 390 ডিগ্রি। এই সূত্রটা আগে ফেলে তারপরে আমাদের রুলস অনুযায়ী কাজ করতে হবে। প্রথম যে নিয়মটা সেটা আমি দেখতে পাচ্ছি, সংযুক্ত কোণটিকে n * 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে প্রকাশ করতে হবে। হয় তুমি বেশি নিলে কি করবা, বিয়োগ করে দিবা, আর আমাদের কম দিলে যোগ করে দিবা। সেই কাজটা আমি করব, -10 10 এর জায়গায়, আর এখানে কি করতে হবে 90 সাথে এমন একটা জিনিস, এমন একটা সংখ্যা গুণ করবা যেটা সংখ্যা গুণ করে বেশি নিলে বিয়োগ, কম নিলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 90-র সাথে যদি আমি 4 গুণ করে দেই তাহলে হবে কত আমাদের 360, 3 নং হচ্ছে কি 36, দ্যাট মিনস হচ্ছে আমাদের কত 360। তাহলে আমাদের 390 হতে আরও কত যোগ করতে হবে, আমাদের যোগ করতে হবে কি 30 ডিগ্রি। এটার আরেকটা একটা সহজ নিয়ম আছে, তোমার যদি একদম একটু কঠিন মনে হয়, আর যদি বড় মান দেয়া থাকে 1450, 2000, 3000, 4000, তখন কিভাবে করবো, তাই না? তখন কাজটা এইভাবে করবা যে মনে করে এখানে 390 না, 390 ক্যালকুলেটারে বসাবা,
তারপরে ভাগ করবা 90 দ্বারা। কত দ্বারা ভাগ করবা? 90। তো আমি এখানে 90 দ্বারা ভাগ করে দেখতে পাচ্ছি যে 4.33 হচ্ছে। তাহলে দশমিকের পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো বাদ দিবা, জাস্ট পূর্ণ সংখ্যাটা নিবা। পূর্ণ সংখ্যা কত? 4। 4 এর সাথে 90 গুণ করো, তাহলে কত হচ্ছে? 4 এর সাথে 90 তোমরা গুণ করবা, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 360। তাহলে আমি দেখতে পাচ্ছি 360 হয়েছে এখানে। তার কত লাগবে যে 390 হতে? আর যদি আমি 30 যোগ করি তখনই কিন্তু আমার 390 হয়ে যাচ্ছে। এইভাবে মানটা তোমরা কমপ্লিট করে ফেলবা। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে ভাইয়া, এখন আমাদেরকে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে বিদ্যমান। কোন চতুর্ভাগে বিদ্যমান? এখানে হচ্ছে কয়টা 90 ভাইয়া? 4টা 90। কয়টা 90 ভাইয়া? 4টা 90। তখন দেখো আমি এভাবে করতেছি 4টা 90। তাহলে দেখো এই যে এখান থেকে সবসময় এখান থেকে শুরু করবা, ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে উপরে যাবা। একটা 90, দুইটা 90, তিনটা 90, 4টা 90, রাইট? তো 4টা 90 থেকে কিন্তু প্লাস এখানে একটু বেশি। তাহলে আমি একটু বাড়াই দিলাম, 30 তো একটু সামথিং এরকম আসছে। তাহলে এটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট? কোনো টেনশন করার ব্যাপার নাই, ফার্স্ট কোয়াড্রেন্ট পজিটিভ হবে, তাই না? প্রথম কোয়াড্রেন্টে কি সব কোণের মান পজিটিভ হয়ে থাকবে। প্রথম কোয়াড্রেন্টে যদি খালি কোনোভাবে নিতে পারো, কোনো টেনশন করা লাগবে না, যা আছে তা খালি নর্মালি বসাই দিবা, নো পেইন। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, রাইট? কিন্তু এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? আমার কিন্তু মাইনাসই থাকবে। এখন কথা হলো, যদি n এর মান জোড় হয় তাহলে কি হবে? পরিবর্তন হবে না। আর n এর মান যদি বিজোড় হয় তাহলে কিন্তু পরিবর্তন হবে। কোন? তাহলে দেখো n এর মান কত? 4, এটা কিন্তু জোড়, তাহলে কি হবে না? পরিবর্তন হবে না, 10 10 এর জায়গায় থাকবে। আমি কিন্তু এটার কাজ করছি, 30 কাজ করি নাই। এখানে প্লাস আছে কি মাইনাস আছে সেটা দেখার বিষয় নাই, জাস্ট কোণের মানটা এখানে ইনপুট করে দিব। তাহলে 10 30 ডিগ্রি মান কত ভাইয়া? তোমরা সবাই জানো 10 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। ইটস এ রিয়েল অ্যান্সার। এটা হচ্ছে কি তোমার একটা রিয়েল অ্যান্সার। এখন এই যে আজকে পুরো যে নিয়মটা, পুরো যে বেসিক যে নলেজটা আমি তোমাদেরকে দিলাম, সেই জিনিসটা আমি একটু তোমাদেরকে আবার রিভিউ করে দিই। রিভিউটা হচ্ছে আমাদের 6টা কোণ আছে। কয়টা কোণ আছে? 6টা কোণ আছে। 4টা চতুর্ভাগে আমরা ভাগ করেছি 360-কে। প্রথম আমরা একটা মিনিংয়ের দ্বারা, একটা সেন্টেন্স দ্বারা এই জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারি। প্রথম হচ্ছে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। অল মানে কি? প্রথম কোয়াড্রেন্ট সব হবে, প্রথম কোয়াড্রেন্ট আমাদের সব হবে। দ্বিতীয় স্টুডেন্ট প্রথম অক্ষর কি? এস, দ্যাট মিনস সাইন আর কুসেক হবে সেকেন্ড কোয়াড্রেন্টে। থার্ড কি? আমরা থার্ড দেখতে পাচ্ছি টেকের প্রথম অক্ষর কি? টি, দ্যাট মিনস হচ্ছে টেইন কট হবে আমার থার্ড কোয়াড্রেন্টে। আর চতুর্থ কোয়াড্রেন্টে আমি কি দেখতে পাচ্ছি? কজ আর সেক। কেমিস্ট্রির প্রথম অক্ষর কি? সি, দ্যাট মিনস হচ্ছে কজ আর সেক হবে চতুর্থ কোয়াড্রেন্টে। তারপরে ভাইয়া আমাদের এখানে 6টা আরও সূত্র লিখেছি। 6টা কি সূত্র? দেখো আমার জাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে কি আছে? কজ আর সেক। এই যে কোনটা আছে? থিতার মানটা আছে, এটার আগে যদি মাইনাস থাকে এটা জাস্ট পজিটিভ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর বাকি যতগুলো আছে সবগুলো মাইনাস হয়ে যাবে, সিম্পল। তারপরে আসো ভাইয়া আমাদের কিছু সূত্র, যেমন কিছু অঙ্ক আছে, যেমন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি দেওয়া থাকলে তোমরা মুখস্থই বলতে পারবা, এবং আশা করি 9 10-এ খুব ভালো করে তোমরা এই অঙ্কগুলো করে এসেছো, আশা করি কোনো সমস্যা হবে না। যদি 90 ডিগ্রি থেকে বড় দেওয়া থাকে তখন আমাদেরকে কি করতে হবে? শর্টকাট নিয়ম দেখো, সংযুক্ত কোণটিকে প্রথমে n × 90 প্লাস মাইনাস থিটা এই আকারে তুমি লিখবা। লিখার পরে কি করতে হবে? প্রথমে যে জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে যে আমার কোন চতুর্ভাগে, কোন চতুর্থাংশে সেটা অবস্থান করতেছে। নিজের চতুর্থাংশে, নিজের ঘরে যদি অবস্থান করে তাহলে হবে প্লাস সাইন। আর যদি আমার ওই ঘরে অবস্থান না করে অন্য ঘরে অবস্থান করে, মানে নিজের বাসায় অবস্থান না করে যদি অন্য ভাড়া বাসায়, অন্য বাসায় যেতে হয়, তাহলে অবশ্যই তোমাকে একটা ফি দিতে হবে, মাসুল দিতে হবে, রাইট? মাসুলের কারণে তোমাকে কি হবে? তোমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তারপর একটু খেয়াল করো, আমার যদি n এর মানটা 90 ডিগ্রির সাথে যা থাকবে সেটা হচ্ছে n এর মান। তাহলে n এর মানটা যদি জোড় হয় তাহলে আমাদের কি হবে? যে কোণ আছে সেটাই, টেন থাকলে টেন, কট থাকলে কট, সেক থাকলে সেক, যে কোণ থাকে দেয়া থাকবে সেটাই হবে। কিন্তু যদি বেজোড় হয়ে থাকে তখন ভাই আমাদের কি হবে? একদম সিম্পলি আমাদের চেঞ্জ করে দিতে হবে। টেন থাকলে কট হবে, কট থাকলে টেন হবে, সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, সেক থাকলে কুসেক হবে, কুসেক থাকলে সেক হবে। আশা করি আজকের এই ক্লাসটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি এই ক্লাসটা খুব ভালো করে বুঝতে থাকতে পারো তাহলে তোমরা সবাই লাইক, শেয়ার এন্ড কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবা যে ক্লাসটা কেমন হয়েছে, এবং সামনের ক্লাস করার জন্য তোমাদের অগ্রিম স্বাগতম।